বৃক্ষ, এটা সবাই, গাছ আমাদের আরেকটা প্রাণ। এই গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। যদি গাছ না থাকে তাহলে অক্সিজেন কোথায় পাবো আমরা? সারা পৃথিবীতে ঢাকা শহর বায়ু দূষণে 1 থেকে 10 নম্বরের মধ্যে থাকে। কেন বায়ু দূষণ? কারণ গাছ কম। এই যে কার্বন ডাই অক্সাইড আমরা ছাড়তেছি, সমাজে বিভিন্ন যে গাড়ি ঘোড়া চলতেছে, এই যে নৌকার পাম্প দিয়ে চলতেছে, রিক্সা মেশিন দিয়ে চলতেছে, এই যে বায়ু দূষিত হচ্ছে, এই বায়ুটা গ্রহণ করে হলো গাছ। গাছ যদি কম থাকে তাহলে এটা আমরা যে বায়ুটা গ্রহণ করতেছি, আমি দূষিত বায়ু গ্রহণ করতেছি। এর জন্যই আজকে রোগ বালাই আমাদের বেড়ে গেছে, ক্যান্সার বেড়ে গেছে। আগে বাংলাদেশে এত ক্যান্সারের রোগী ছিল না। বিভিন্ন রকম হার্টের প্রবলেম হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে। একমাত্র আমি যদি সত্যিকার বাতাস যদি আমি গ্রহণ করতে পারতাম তাহলে আমার হার্টটা ভালো থাকতো, আমার নার্ভটা ভালো থাকতো। আর দূষিত বায়ু নিচ্ছি বলেই আমার ভিতরেরটাও দূষিত হয়ে যাচ্ছে। তা আমরা কি এর জন্য যদি মনে করি যে আমার জীবন বাঁচানোর জন্য আজকে গাছ লাগানো দরকার, তাহলে কি আমরা করব না এটা? আমরা সবাই যদি একটা করে গাছ লাগাই তাহলে চিন্তা করেন কত গাছ হয়, কত গাছ হয়। পাশাপাশি আজকে আমাদের ভবিষ্যতের যে নাগরিক, এই যে ছেলেমেয়েরা, এরা যদি সুস্থ না থাকে তাহলে আগামী দিনে নেতৃত্ব কারা দেবে? একটা অসুস্থ ছেলে, সে তো বেশি দিন বাঁচবে না, সে তো ভালো নেতৃত্ব দিতে পারবে না, সে তো ভালো রকম দেশটাকে পরিচালনা করতে পারবে না। যে সেটার জন্য আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজকে গাছ লাগাইতে হবে। তা আমরা আজকে এখানে গাছ দেব। নাইম বলেছে যে আরও যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেও গাছ দেওয়া হবে। আমরা যদি সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে গাছ লাগাই তাহলে কামরাঙ্গীরচরে কত হাজার গাছ লাগবে। কামরাঙ্গীরচর আপনারা বলছেন, নাইম বলল অনেক কিছু কথা, মনির চেয়ারম্যানও বলছে। আসলে সব কথা আপনাদের এমপি সাহেবও বলছে। মাত্র এমপি নির্বাচন হয়েছে কয়েক মাস, আমি প্রশাসক আসছি কয়েক মাস। এই কয়দিনে কি আপনাদের কিছু কাজকর্ম করছি না? করছি। তাই বুঝি এই কয়দিনে এত কাজ করতে পারি, তাহলে 5 বছরে আপনাদের কোনো কাজ বাকি থাকবে? বাকি থাকবে না। পাশে বুড়িগঙ্গা, একটা এলাকার পাশ দিয়ে যদি একটা নদী থাকে, একটা খাল থাকে, ওই এলাকার পরিবেশটা সুন্দর হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজকে বুড়িগঙ্গা নদীর মতো পানি আমরা পচায় ফেলছি, এটাও আজকে দূষিত হয়ে গেছে। আর এই বুড়িগঙ্গার পানি খাইতো মানুষ, আর এখন গোসল বন্ধ করা যায় না। এই বর্ষার সময় আমি দেখছি ছেলেপেলেরা কিছু গোসল করতেছে, কারণ বর্ষার পানি আসাতে কিছুটা পানি ভালো হয়েছে। কিন্তু নর্মালি যখন পানি কমে যায় সেই সময় কি পানি ভালো থাকে? থাকে না। তাই আজকে আপনাদেরকে আরেকটি, আপনারা যেরকম চাইছেন আমরা আপনাদের কাছে চাই। এইবার তো বর্ষা চলে আসছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের দায়িত্ব নেওয়ার পর বেশি দিন সময় পাওয়া যায় নাই, নাইলে আমরা চিন্তা করেছিলাম আপনাদের সহ এই কয়েক লক্ষ মানুষ যদি আমরা এই বুড়িগঙ্গা স্বেচ্ছায় ওই খাল কাটার মতো যদি আমরা কাটি, বর্জ্য উত্তরায় ফেলি, তাহলে কি বুড়িগঙ্গাটা সুন্দর হবে না? জোরে বললেন না তো? সুন্দর হবে, সুন্দর হবে ইনশাল্লাহ। আগামী বছর, এই বর্ষা চলে যাওয়ার পরে আগামী বছর আমরা সেটা করব। কারা কারা কোদাল হাতে আসবেন বলেন দেখি? এই তো সবাই, সবাইকে নিয়ে আসতে হবে। দেখবেন যে বুড়িগঙ্গা সুন্দর হয়ে যাবে। আপনাদের এমপি সাহেব
প্রধানমন্ত্রীর কাছে আমরা গেছিলাম। সেখানে উনি বারবার বলছেন প্রধানমন্ত্রীকে যে স্যার আমি আর কিছু চাই না, আমার বুড়িগঙ্গাটা আপনি ঠিক করে দেন, বুড়িগঙ্গাটা বাঁচাইতে হবে স্যার, আমার কাংরাইচরের মানুষ এই বায়ু দূষণে আর থাকতে পারে না, এই গন্ধে আর থাকতে পারে না। তখন তার ও বলার দুই দিনের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রণালয়, নৌ মন্ত্রণালয় আছে, বিআইডব্লিউটি আছে, টিসি আছে, সিটি কর্পোরেশন আছে, ওয়াসা আছে, সবাইকে নিয়ে তিনি বসছেন এবং বসে কিভাবে বুড়িগঙ্গাটা রক্ষা করা যায় মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি কার্যক্রম গ্রহণ করেছেন। সবাই একটা জোরে তালি দেন প্রধানমন্ত্রীর জন্য। কাজেই তারেক রহমান আজকে কাজ করছেন, মাত্র 5 মাস 6 মাস হবে। 1-2 মাস থেকেই তারেক রহমানের বিরুদ্ধে অনেকে লেগে গেছে, এর গদিতে মানে গদি সরাই ফেলতে চায়। কেন ভাই, গদিতে কি ছারপোকা হয়েছে নাকি? মারবেন আপনারা ছারপোকা? এরা ব্যস্ত হয়ে গেছে তারা নামানোর জন্য। একটা সরকার আসলে যে কোনো যে একটা গাছ, এই গাছটা যদি আপনি লাগান তাহলে গাছটারে কয়দিন পানি টানি দিয়া সুন্দর পরিচর্যা করতে হবে না? তার সময় দিতে হবে না? একটু বড় হবে, বড় পর্যন্ত এটা বেড়া টাড়া দিয়ে রাখতে হবে, নাহলে গরু ছাগল খায় ফেলবে। কেউ ওই যে বিরোধী দলের মতো উচ্ছৃঙ্খল যদি কেউ থাকে তাহলে এটা ভাইয়া ফেলবে। তো সেটার জন্যই আজকে জনগণকে তারেক রহমানের পাশে থাকতে হবে, তারেক রহমানকে কাজের সুযোগ দিতে হবে। 5 বছর নির্বাচনের জন্য ভোট দিছেন, একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, দেখেন তারেক রহমান কাজ করে কিনা, বিএনপি কাজ করে কিনা। যদি কাজ না করে তাহলে আবার তারা আগামী ভোটে পাল্টাই দিয়েন। কিন্তু এত তাড়াতাড়ি করে দেশে যদি আরেকটা বিশৃঙ্খলা হয় তাহলে কি দেশের লাভ হবে? লাভ হবে না। আপনারা সবাই, এই বিরোধী দল সহ সবাই আমরা বলছি, এই দেশের অর্থ সব বিদেশে লোপাট হয়ে গেছে, চুরি করে পাঠিয়ে দিছে। অর্থনৈতিক সংকট আমরা আগেই বলছি। আগের গভর্নমেন্টের আমলেই গ্যাসের জন্য আমরা বারবার দাবি করছি না? কি বলেন, করছি কিনা? আমরা বিদ্যুতের জন্য দাবি করছি। তো এটা কি 2 মাস 3 মাসের মধ্যেই সমাধান হয়ে যাবে? একটু সময় দেন, দেখেন সমাধান হয় কিনা, দেখেন না সমাধান হয় কিনা। তারেক রহমান দেশের দায়িত্ব নেওয়ার পরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগে গেল, মধ্যপ্রাচ্য থেকে তেলের দাম বেড়ে গেল, বাংলাদেশেও জিনিসপত্রের দাম বেড়ে গেল। এটা কি তারেক রহমান দায়ী? তারেক রহমান দায়ী না, এটা বিশ্বের এই অবস্থার জন্য আজকে এটাই দায়ী। তাই আজকে সময়, আমরা বলতেছি ঠিক তেমনি 5 বছর আপনার সময় দেন। হামিদ সাহেব যেভাবে আপনাদের জন্য কাজ করতেছে এবং আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে আগামীতে যদি মেয়র নির্বাচিত হতে পারি, 2 ভাই মিলে যে কাজ করব তাদের কিছু আর বলার থাকবে? বলার থাকবে না। এই জন্যই তারা সময় দিতে চায় না, তারা ভয় পায় যে বিএনপি যদি 5 বছর নিরিবিলি দেশ চালাইতে পারে তাহলে কোনো সংকট থাকবে না। ইতিমধ্যে আপনাদের মাঠ করে দিয়েছি, ওয়াল করে দিয়েছি, অনেক জায়গা আমরা উদ্ধার করে দিয়েছি, রাস্তাঘাটের কাজ চলছে। ওই যে নাইম বলল একটু আগে একটা জায়গায় পানির কথা, পানিটা কেন জমে আছে? নাইম, পানি কেন জমে আছে? সেখানে পানিটা জমে আছে, ওই জায়গায় আমাদের কাজ হচ্ছে, সোয়ারেজের ওই জায়গায় কাজ হচ্ছে। ওই কাজটা রাস্তা, ওই পাইপলাইনটা যদি বসে যায় তারপরে এই পানিগুলো সরে যাবে আর পানি সেখানে থাকবে না। সেই কাজ আমরা করতেছি। তো ঠিক তেমনিভাবে আমরা প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটগুলো সুন্দর করতে চাই, রাস্তাঘাটগুলো সুন্দর করতে চাই। এই যে বাচ্চারা এখানে মাঠের দাবি করছে, এটা কি তার অন্যায় করছে? তাহলে তার মাঠের দাবিটা মানতে হবে। এমপি সাহেব, আপনি উদ্যোগ নেবেন, আপনার সাথে আমি আছি। মাঠের জন্য যা যা দরকার সব করবো আমরা ইনশাআল্লাহ। আর মাঠ, স্কুলের জায়গা যদি থাকে
আপনারা দেখেন কতটুকু জায়গা মাপ দেন, আমি বাউন্ডারি ওয়াল করে দেব, আমি বাউন্ডারি ওয়াল করে দেব স্কুলের জন্য, ঠিক আছে? বাচ্চারা খেলাধুলা করবে। আর ওই যে কি সার্কাস নাকি মেলা, মেলা প্রতিদিন হতে পারবে না, মেলা প্রতিদিন হতে পারবে না। এটার জন্য ব্যবস্থা নেবেন আপনি। এটা যখন সময় হবে, বৎসরে একবার দুইবার হবে, সব সময় কিসের মেলা? কাজে সব সময় আজকে মেলা টেলা বিভিন্ন কারণে এগুলোর মধ্য দিয়ে আজকে নেশা আসে, নেশা আসে, যুবক নষ্ট হয়ে যায়, চাঁদাবাজি হয়। বিএনপি চাঁদাবাজিতে বিশ্বাস করে না, কোনো চাঁদাবাজ থাকতে পারবে না, কোনো নেশাবাজি থাকতে পারবে না। আপনারা সমাজে সবাই ঐক্যবদ্ধ হবেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে এগুলোর মধ্যে প্রতিরোধ করে তুলবেন। এখানে আমাদের ওসি সাহেব ছিল, ওনাকেও বলবো এই ব্যাপারে আইনের ব্যাপারে কঠোর কঠোর, কোনো নেশা যে বিক্রি করবে তারে ধরে নিয়ে যাতে সে কোর্ট থেকে বেরোতে না পারে সেইভাবে আপনি মামলা দিবেন, একদম সোজা। সে কার কোন দলের সেটা দেখা দরকার নাই। যদি কোনো অন্যায়কারী থাকে, চাঁদাবাজ থাকে, তাকে যদি সমাজ আপনারা যদি তাকে সংশোধন করতে পারেন ভালো, আর নাইলে তারে আইনের কাছে সোপর্দ করতে হবে। আমরা 2, 4, 10 জন 100 জনের জন্য পুরা কামরাঙ্গী চরটাকে আমরা নষ্ট করব? নষ্ট করব না। আবার আমি বলতে পারি আপনাদের, আমাদের আগের সরকার এই কামরাঙ্গী চরটা তারা খেয়ে ফেলার চেষ্টা করছিল, কি করছিল কিনা? তারা অন্য প্রকল্প নিয়ে গেছিল। এইখানে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে না, কোনো রাস্তা হবে না, কিছুই হবে না। তারা অন্য পরিকল্পনা করে এই কামরাঙ্গী চরটাকে বেহাত করার চেষ্টা করেছিল। আমরা সেই প্রকল্পটা বাতিল করেছি। তালি তো দিলেন, কিন্তু কথা আছে, কথা আছে। যদি এখন আবার আপনারা ঠিক মতো না চলেন, তাহলে কিন্তু আবার এই কামে চলে যাব। আপনারা কি চান সেটা হইতে? না চাইলে রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে, ড্রেন পরিষ্কার রাখতে হবে, মাঠের জায়গায় মাঠ থাকবে, ওই বুড়িগঙ্গায় কোনো ময়লা ফেলা যাবে না। এই কাজগুলো করা যাবে? এটা তো খুব বড় কাজ না, খুব একটা বড় কাজ না। আমরা যদি আজকে এখানে যারা আছি সবাই যদি শপথ নেই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা মিটিংয়ে এরকম একটা টিস্যু নিয়ে মুখটা মুছা, তিনি কিন্তু এটা ফেলে দিতে পারতো নিচে, কিন্তু ফেলে না দিয়ে তিনি পকেটে রাখছেন। এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা সবাই যদি একটা করে ময়লা ফেলি, পুরা এলাকাটা অপরিষ্কার হয়ে যাবে। আর আমরা যদি সবাই সিদ্ধান্ত নেই একটা ময়লাও আমি এখানে ফেলবো না, তাহলে কি নোংরা হবে? হবে না, নোংরা হবে না। আজকে দেখেন মশা বাড়তেছে, কি কারণে বাড়তেছে? এই বুড়িগঙ্গার কারণে বাড়তেছে, এই আবর্জনার কারণে বাড়তেছে, এই ময়লা পানির কারণে বাড়তেছে। আপনারা বাড়িতে যদি পানি জমায় রাখেন, 3 দিনের বেশি যদি পানি থাকে ওইখানে মশা হবেই। 3 দিনের বেশি যদি একটা জায়গায় পানি জমে থাকে ওইখানে মশার লার্ভা হবেই। আর 4র্থ দিন 5ম দিন ওইটা মশা হয়ে উড়াল দিবে, উড়াল দিবে। ওই মশাটাই হয়তো আপনারা কামড়াবে, কামড়ালে ডেঙ্গু হবে। ডেঙ্গু হলে বলবেন কই ভাই সিটি কর্পোরেশন তো ওষুধ দেয় না। কিন্তু ওষুধ দেওয়ার আগে আমি যদি সচেতন হই, তাহলে কি মশা জন্মাবে? মশা জন্মাবে না। কাজেই মশা এখন কামড় দিলে মৃত্যু পর্যন্ত হয়, ডেঙ্গু মৃত্যু হয়, চিকনগুনিয়া। তা আমার জীবন বাঁচানোর জন্য আমি কেন পরিষ্কার থাকবো না? আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি যাতে আমার ভালো লাগে। তাহলে আমি আমার ঘরটা পরিষ্কার রাখি, এইখানে যাতে কোনো ময়লা না থাকে। ঘরের বাইরেই ময়লাটা টুস করে ফেলে দেই, তো বাইরের ময়লা হতো আমার ক্ষতি করবে। বাইরের ময়লার থেকেও তো মশা হবে, ওই মশাও তো আমারে কামড়াইতে পারে। আর বাইরের ময়লাও তো দুর্গন্ধ ছড়াবে, ওই দুর্গন্ধ তো আমার নাকে আসবে। কাজে টোটাল এলাকার পরিবেশ ভালো রাখতে হবে। কিছু জায়গায় ব্যবসায়ীদেরকে বলেছি আপনারা ব্যবসায়ী মার্কেটে ডাস্টবিন দেন,
ওই ডাস্টবিনে ময়লা ফেলেন, যত্রতত্র ময়লা ফেলেন না। বাড়িওয়ালারা এইখানে পরিষ্কার বলেছে, আমরা কোনো বাড়ি থেকে 100 টাকার বেশি তারা কেউ নিতে পারবে না। যারা এটা না মানবে, সামনে তো আবার টেন্ডার নিতে হবে, তাদেরকে দিব না। যারা না মানবে, পরিষ্কার কথা। আরেকটি আমি আজকে ঘোষণা দিয়ে যেতে চাই, আমাদের স্কুল যে সমস্ত বিদ্যাপীঠ আছে, কোনো স্কুল থেকে 1 পয়সাও কেউ দিবেন না আপনারা, আমি এটা মাফ করে দিয়ে গেলাম। কি কথা ঠিক আছে? গফফার ঠিক আছে? একদম কেউ স্কুলের থেকে 1 পয়সাও নিতে পারবেন না। ওই 100, 200, 300, 400 নো হবে না, ওইটা একেবারে মাপ। কি একটা তালি দেন না আপনারা সবাই? একেবারে মাপ। কি আপা ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মাদ্রাসাও তো করতে হবে নাকি? আচ্ছা মাদ্রাসাও মাপ, ঠিক আছে, মাদ্রাসাও মাপ। এটা আমরা দরকার হলে অন্যভাবে পোষাবো, কিন্তু তাদের থেকে টাকা নেওয়া যাবে না। আমরা যদি সবাই মিলেমিশে থাকি, একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেই, তাহলে এলাকাটা সুন্দর হবে না? ভালো হবে না? আমরা সবাই ভালো থাকতে পারবো। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। এই গাছ আপনারা সব জায়গায় লাগাবেন। অন্য স্কুলের থেকেও ছাত্রছাত্রীদেরকে গাছ বিএনপি কি নাইম দিবা তো? গাছ দিবা তো? আরও দিবা? মনির? হ্যাঁ ঠিক আছে, তো ও তো একাই বলছে দিব, কিন্তু মনিরও দিব। কি দাঁড়ায় বলো, দিবা? হ্যাঁ ঠিক আছে, তাহলে আর গাছের অভাব হবে? আমরা চাই সব স্কুলের ছেলে মেয়েদের, এই যে বাচ্চারা দাঁড়ায় আছে, তোমরা সবাই গাছ নিবা, তোমরা সবাই গাছ লাগাবা। কিন্তু গাছ লাগাইলে খালি হবে, গাছটা পাহারাও দিতে হবে, গাছ একটু পানিও দিতে হবে, একটু চর্চা করতে হবে। কারণ এই গাছটা, এই যে আজকে গাছগুলো যে চেয়ারম্যান বলল যে আমরা এই গাছ আগে লাগাইছি, ওই গাছ লাগানোতে এত বড় গাছ এখন হয়েছে, এদের ছায়া দেয়। ঠিক তেমনিভাবে এই গাছগুলো একদিন বড় হবে। বড় হবে, যে গাছ লাগাবে সে আল্লাহর তরফ থেকে সওয়াব পাবে, আল্লাহর তরফ থেকে সওয়াব পাবে যে গাছ লাগাবে। এটা কিন্তু সওয়াব। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই যে নিম গাছ, যারা হজ করতে গেছেন, এই যে হাজি এখানে আসেন না আপনারা, অনেকে দেখছেন যে সেখানে লাগাইছে নিম গাছ, ওইটার নাম সৌদিরা দিয়ে দিছে জিয়া গাছ, জিয়া ট্রি। তাহলে বুঝেন জিয়া রহমান কবে মারা গেছে, এখন পর্যন্ত জনগণের দোয়া পাচ্ছে। আর হাজিদের দোয়া পাওয়া তো আরও বড় ব্যাপার। কারণ ওইখানে আমরা তো গেছি আরাফার ময়দানে, সেখানে গাছের পুরা গাছ, আবার তার নিচে শুয়ে থাকা, বসে থাকা, কি যে আরাম। তো কাজে এই দোয়াটা তো জিয়া রহমান সাহেব কবরে বসে পাচ্ছেন। এই যে এখনও যে জিয়ার জনপ্রিয়তা, মানুষ ভালোবাসে, কেন ভালোবাসে? এইরকম কাজ করছে বলেই, ভালো কাজ করছে বলেই ভালোবাসে। আপনারাও ভালো কাজ করেন। ওই যে ঢাকা শহরে দেখবেন ওই যে খাবার দেয়, কয়েকটা ভালো কাজ করছে কিনা, ভালো কাজের হোটেল দেখছেন না অনেকে, ভালো কাজের হোটেল, একটা ভালো কাজ করলে তারে খাওয়ায়। এইটা দেখা আমি ওই দিন গেছিলাম, ওদের এখানে দাওয়াত দিয়ে নিয়েছিল আমারে। তা আমি বলছি আপনাদের এই কাজের সাথে আমি আছি। সিটি কর্পোরেশন এই ভালো কাজের হোটেলকে প্রতি মাসে 10,000 টাকা করে আমরা দেব, প্রতি মাসে। এটা অলরেডি আমি তাদেরকে ঘোষণা দিছি, দিয়েও দিছি। ভালো কাজে সম্পৃক্ত হওয়া ভালো। এই গাছ লাগাইলে এটা কোনো দলের গাছ হবে না, এটা যারাই লাগায় থাকে, এটা কি দলের গাছ? এটা সবার গাছ। কাজে এই গাছগুলো লাগাইলে দেশের উপকার হবে, কামবাগিচরের উপকার হবে, সবার উপকার হবে। কাজে সবার দোয়া আপনারা পাবেন।